পথে খুঁজে ফেরো তোমার আপন ঘর, অচেনাই পথটাও আজ আপন লাগে ফিরে। ও গো বিদেশিনী, দূর পথ পেরিয়ে এলে, তোমার আমার গল্প হয়ে রবে সারা জীবন। এই তো হলে ডিয়া প্রিয় জামশেদ, তুমি তো হলে বিসমিল্লাহ বিল্লাহ সাহস করে শুরু করে দাও। আব্বা দোয়া করবেন, দোয়া করবেন, আপনার টেনশন। ইউ আর মাই হার্ট, ইউ আর মাই ডগ, আই উইল ইট ইউ বক, আই লর্ড অফ দ্য লাভ, মাই ফাদার ইজ এ বিগ গড। বাহ 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 বাহ, এতদিন তোরে আমার মনে হইতে যে তুই একটা অকাজের পোলা, এখন তো দেখতে আছে তুই আমার একমাত্র যোগ্য সন্তান। কি যখন টাস টাস করে ইংরেজি বলতে আসো, তুই ওই বিদেশির সামনে যাইয়া টাস টাস করে এরকম ইংরেজি বলবি, আর তোর এই টাস টাস ইংরেজি শুনিয়া বিদেশি তোর পিস পিস ভগবানকে চললেই গে। চেয়ারম্যান সাহেব, অবজেকশন। ওই কি, অ্যাজ এ টিচার হিসাবে মোর কোল একটা দায়িত্ব আছে। দায়িত্বটা কি? মোর হুমকে যদি কোনো স্টুডেন্ট ভুল ভ্রান্তি করে তাহলে সেটা কারেকশন দেওয়া মোর কি নৈতিক দায়িত্ব। এই ইংরেজিতে কিছু ভুল আছে। রাহো মেয়া, মোর পোলা যতখানি ইংরেজি শিখিয়া লাগছে এতই মই খুশি। টুকটাক দুই তিনটা কইতে পারলে হয়ে যাবে, ভুল ভাল দিয়া কোনো সমস্যা না। হলো, আমি ইংরেজি না বুঝলেও ওই শব্দ শুনে বুঝতে পারি এইটা কোন দেশি শব্দ, এইটা যে ইংরেজি এত কোনো ভুল নাই। এই ইংরেজিটা বলা যাইবে না, সমস্যা আছে। তুমি কি বলছো? তুমি বলছো মাই ফাদার ইজ এ বিগ গড, এর মানে কি কইতে পারো? অবশ্যই কইতে পারি না যে আমার বাবা একজন ভালো মানুষ। ওরে বাপুরে, গুড অর্থ ভালো আর গড অর্থ ছাগল। তুমি কি বলছো? মাই ফাদার ইজ এ বিগ গড, বিষয়টা কি দাঁড়াইলো? সমীকরণ দাঁড়াইলো আমার বাপ জান একজন বড় ধরনের ছাগল। যার বাপে এত বড় একটা ছাগল, তার পোলার কাছে ওই বিদেশিকে একটা ফকির নিতে হইবে না। আমার পোহালা কই ছালাম না, মুই একটা হারামজাদা জন্ম দিছি, তুই ওই দিক সেই হারামজাদা। আইস্তা ভাই মোরে কেউ ছাগল বলতে পারে নাই, আর তুই নিজের সন্তান হইয়া তোর বাপ রে কেউ ছাগল। আবার এটা একটা স্লিপ অফ ঢং, এরা মুখ থেকে মানে বাইরেই গেছে, এর জন্য আমি এক্সট্রা সরি আব্বা। এই মাস্টার সাহেব, বিদেশিকে কোনো আক্কল জ্ঞান নাই। এ পাশাপাশি শুনতে একই রকম শব্দ কিসের জন্য ব্যবহার করা লাগবে? তারা শব্দের একটু বিভাজন তৈরি করতে পারলো না। ডিয়ার জামশেদ, ইংরেজি ইংরেজি বিষয়টা কোনো অত সহজ না। এই ইংরেজি বিষয়টা ঠিকঠাক শিখতে হয়। মনে করো ইংরেজি শেখার সময় তোমার মনে বসতে হইবে তোমার সামনে ধোয়ানো গরম ভাত আর মনে করো দেশি মুরগির রান, তুমি টকট করে গিলে ভালো না, তাহলে এক্স্যাক্টলি ডেলিভারিটা দিতে পারবা। নয়তো উল্টা পাল্টা বললে অর্থ দাঁড়াবে ভিন্ন, এতে হিতে বিপরীত হইতে পারে। তাতে করে মনে হইল কি তোমার গোষ্ঠীর সবাই মূর্খ। মাস্টার, এই হারামজাদারে দিয়ে হইবে না, হ্যাঁ মুই আগেই বুঝছি। এই হারামজাদারে তোমার আর ইংরেজি শিখাইতে হইবে না, তুমি এখন থেকে মোরে ইংরেজি শিখাবা। মুই যাবো ওই বিদেশির দ্বারে। আবার এগুলা কোন ধরনের কথাবার্তা বলেন? আমি সে জায়গায় হাত দিছি, সে জায়গায় আপনি কোনোভাবেই নিজেকে ইনভলভ করেন না। এমনি আপনি একজন চেয়ারম্যান হিসেবে তাকে বাইরে বসে যত ধরনের এলাকা ভিত্তিক লজিস্টিক সাপোর্ট আছে সেগুলো আপনি দিতে থাকেন আব্বা। আবার আমি আপনাকে অনুরোধ করতেছি, আমি আপনাকে অনেক ভালোবাসি। আই উইল কিল ইউ কপালে। এই যে আবার ভুল, আমি তুমি কি বলতে আসো কি? কেন? আমি 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 বলছি আমার আব্বাকে আমি আদর করি, তার কপালে একটা চুম্বন করব। ওরে বাপুরে, তাহলে তো তুমি বলবা আই উইল কিস ইউ, আর তুমি বলছো কি আই উইল কিল ইউ। তার মানে কি তুমি তোমার বাবাকে হত্যা করতে চাও? কি? ওরে খোদা, ওরে খোদা, তুমি মোরে নিঃসন্তান বানাই দেতা। কেন এই কুলাঙ্গার জন্ম দিছো যে আমার এখন কোন জ্বালাইতে চাই? তোরে তো আমি আজকে খাইছি। এই আর ইংরেজি শেখা বন্ধ, তুমি এখন থেকে মোর ইংরেজি শিখাবা। ওই যে ওই বিদেশির ধারে যাইয়ে মুই বলবো, তোমারে দেখলে মোর হৃদয়ের গভীরে
সমুদ্রের কম্পনের মতো ঢেউ ওঠে, এদের ইংরেজি কি কম? সমুদ্র ঢেউ মিলাইয়া উত্তাল মুত্তাল মিলাইয়া আপনি একটা জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছেন। তবে কি মুই মাস্টার মুলকুতুর রহমান ইংরেজি মুই কি ডরাই না, প্রায় দিতে আছি। তো এই ইংরেজিটা ওই যে ডিকশনারি গোড়া দিতে আমার জুতা দিতে বলেন কি আমি যাও কি কি কোন ছাত্র আপনি আমার ইংরেজি শিখাইছেন? এমন ইংরেজি শিখাতেছেন যে ইংরেজি শিক্ষার কারণে আমার জুতার বাড়ি খাওয়া লাগে। আচ্ছা এখন আমার শেষবারের মতো আর একটা ইংরেজি শিখেন। কি? আমার বাপের মাথায় ঠাডা পড়বে, এই ঠাডা ইংরেজি কি? দুনিয়া তোমরা আসলে তোমার ফ্যামিলিটা একটা পেজগি ফ্যামিলি। তোমার বাপের দিছে এক সমুদ্রে ঢেউ উড়ে তুমি আবার আইছো একটা ঠাডা হালাইতে লিগা। আমি আন্দাজ মন্দাজ ওই যে ডিকশনারি না গাড়াগাড়ি করে কিছু করতে পারবো না। বৌদি আদাব। জি আদাব। বৌদি এইটা কি উত্তম কুমার দের বাড়ি? এইটা হয় তা আপনারা কারা? আমি বলছি না, আমি সবাইকে জিজ্ঞেস করবো একজন বাড়ি দেখা দিচ্ছে এইটা উত্তম কুমারের বাড়ি। আমাকে তুমি এক করে এই মুহূর্তে আমার অ্যাকাউন্টে 50 লাখ টাকা দিয়ে দাও। আর যেহেতু তোমার উত্তম কুমারের বাড়িটা পেয়ে গেছো, তুমি পারলে আমাকে বক্সিস হিসেবে 20 লাখ টাকা বাড়া দিয়া। How are you related to my grandfather Uttam Kumar? Hey, এ মাতারি কয় কি? এই আপনি চট করে বলে দেন, ওদের দুজনকে বলে দেন কিভাবে উত্তম কুমারের বাড়ি ছেড়ে চলে গেছিল। বলে দেন কোনো সমস্যা নেই। ওমা, এ আপনারা কি কইতে আছেন? না মানে তারা আপনাকে জিজ্ঞাসা করতে আছে যে আপনাদের যে উত্তম কুমার মানে যিনি হারাইয়া গেছে অনেক লং মানে অনেক আগে আর কি, তার সাথে আপনার সম্পর্ক কি, কেন হারাইছে, মানবিমান ছিল কিনা, কত সালের কত তারিখে, সব আপনাদের মনে আছে কিন্তু সেইটা একটু বলতে। হ্যাঁ, মোর উত্তম কুমার হারাইবে কে? মোর উত্তম কুমার ওই যে বয়ে রইছে, ওর বয়স তো 6 মাস। ওটা তো মোরা চোহে রাহি, ও মুখ 7 রাজার ধন। মানে কি মানে কোনো উত্তম কুমার আপনাকে বাড়ি কোনো হারায় নাই? এখন একটু ধরেন 40-50 বছর আগে একজন হারাইছে, আর কোনোদিন ফিরিয়ে আয় নাই, যোগাযোগ বিচ্ছিন্ন, আপনারা অনেক আয় উত্তাস করছেন, তালাশ করিয়া পান নাই। মানে তাইলে ওই রকম কোনো উত্তম কুমার মানে আপনাদের পূর্বপুরুষদের মধ্যে কোনো উত্তম কুমার নাই, মানে এরকম কোনো ঘটনা ঘটে নাই? আপনারা কি পাগল হয়ে গেছেন? এক বাড়িতে এক নামে কয়জন থাকবে? মোর পোলার নাম উত্তম কুমার, মোর বাপের নাম উত্তম কুমার, এখন কি মোর দাদার নাম উত্তম কুমার হইবে নাকি? হয়েছে কি মানে সবাই মিলে আবার বলছে কি উত্তম কুমারের বাড়ি এটাই উত্তম কুমারের বাড়ি। এই জন্য আমি কোনো কিছু চিন্তা না করে চলে আসছি। Dovir, জি you should have checked before wasting my time. আমি থামেন আপনি। বৌদি বঙ্গ ভুল হয়েছে, আমাকে মাফ করিয়ে দিয়ে আমরা ডিস্টার্ব নষ্ট দিয়ে হালাইছি। আন খারাইয়ে থাকতে নান আপ চাঁদের আলো খুশির রব স্টেপে আছে স্টাইল সব। নতুন পাঞ্জাবি ঝলমল শাড়ি সবার সাথে স্টেপ ঈদের প্রস্তুতি স্টেপে স্টেপে হোক গলবো স্টেপ মানে ঈদ উৎসব। স্টেপে স্টেপে হোক উল্লাস স্টেপ থাকলে ঈদ স্পেশাল। হাই হ্যালো, হাউ আর ইউ? কিসের সরি? আমাকে মধ্যে সরির কোনো দরকার আছে? জিজ্ঞেস করতে কেমন আছে? আই এম বেলাল। বেলাল টিভি থেকে আসছি। বেলাল টিভি থেকে একটা লাইভ করা হবে আপনাকে নিয়ে। ভিডিও স্টার্ট। হ্যাঁ কর। ওকে। হ্যালো গাইস, বেলাল টিভি থেকে আপনাদেরকে সরাসরি লাইভ দেখানো হচ্ছে। এই যে আমাদের বিদেশিনী, তিনি হচ্ছে গিয়া বিদেশ থেকে আসছে, তার পূর্বের পুরুষ আমাদের এই গ্রামে আছে, তাদেরকে বের করার জন্য আপনারা একটু দয়া করে আমাদের এই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। ফলো। এই খাস না কে? খা খাসটা জন্য তো আটকায় রাখ। মুখরা গুলা বেশি জ্বালাইতে আছে বুঝছো? হ্যাঁ মা, হাই এখানে আটকাই খুশি খাক। আমি তো করতে থাই। ও কি কাজ হলা? তুই কোন দিয়ে আইলি? এই তো রইস কি কত মগো বাড়তে কত ঘটনা ঘটে গেল, তোর কোনো দেখা সাক্ষাৎই নাই। মোরে দেখা কি হইবে সাসি আম্মা? আম্মে গো বাড়িতে যে বিদেশি নিয়ে আইছে, হ্যাঁ রে দেখাই তো আম্মেরা কুল পাইতে আসেন না। মোর কথা কি আম্মে গো মনে আছে? এইটা তুমি কোনো কথা কইলা বউ? মোর আগে তোমারে কোনোদিন কোনো আলাদা চোখে দেখছি, তুমি তো মগো পরিবারেরই একজন। মুইও তো ইয়াই জানতাম, তাই এখন তো মোর মনে হইতে আছে মুই ভুল জানতাম। এ তো কি হইছে কাজলা? তুই এরকম করে কথা কইতে আছো কে? সাসি আম্মা, ওই বিদেশি না আম্মে গো কি হয়? ওই বাড়িতে কি হরে? আম্মেরা কিরপিন দেহের এই বাড়িতে জায়গা দিছেন?
সুজন সুজন হারা দিন হেরে লইয়া হারা গ্রাম ঘুরে বেড়ায়, মানুষের নানান কথা কয়, মোর তো শুনতে ভাল লাগে না। আরে ওই বিদেশি নিয়ে আইছে, হ্যাঁ ওই দাদার বাড়ি খোঁজ দে মগো দেশে, বুঝছো? ওই বিপদে পড়ছে না, এখন একলা কি কিছু করতে পারে? একটা মানুষ বিপদে বলে সাহায্য করতে হয় না? হ্যাঁ, এর উপর আবার ওই বিদেশি দিয়েছে একটা মাইয়ে মানুষ। চাচি আম্মা দেখেন, আম্মের পোলা হারাইবেন, কয়দিন পর দেখবেন ওই বিদেশিনীর আম্মের পোলা বিয়া কইরা আম্মে করে থুইয়া লন্ডনে চইলা গেছে, আর জীবনেও এই দেশে আইবে না। সুজন ভাই, এ কাজলে এই পাগলের মতো এ কি কইতে আছো? আর হন, মোর সুজন এরকম পোলাই না। সুজনের আম্মে জন্ম দিয়েছেন ঠিকই, তাই আমি কিন্তু হ্যাঁ কম চিনি না। আবেগের বসে পইরা হ্যাঁ যে কোনো কিছু কইরা হালাইতে পারে। আম্মে কি চান আম্মের পোলা খ্রিস্টান নাইয়া বিয়া করুক? আচ্ছা, জীবনে কি ওই খ্রিস্টান বউ আম্মের সেবা যত্ন করবে? আম্মের নাইনার কি হইব? নাম থাকবো কি লিন্ডা, মাইকেল, খ্রিস্টান, জাস্টিন, এইসব? জীবনে আম্মের দাদি কয়ে বলাইবে না। কত আশা করছিলাম মোর বিয়া হইবে, নাতি নাতনি হইবে, নাতি নাতনি আম্মের দাদি কয়ে বলাইবে। মুই আম্মেরে মাথায় করে রাখমু, মুই বাড়ি তাইয়া আম্মের আর জান্নাত রে কোনো কাম করতে দিব না, সব কাম মুই একলা হাতে করমু। কিন্তু ওই বিদেশিনীরে এই বাড়িতে রাহন যাইব না, বাইর করে দিতে হইব। শোনো বউ, মায়ের রাজি হইলেই তো হইবে না, ভাইজানেরও তো রাজি হইতে হইবে। ভাইজান বলছে যেদিন উত্তম কুমারের বিড়া বাড়ি খুঁজা পাবে ওই দিন অলিভিয়ারে অম্মে দিয়ে আইবে। তোর ভাই ওই বিদেশিনীরে লইয়া সুখে সংসার করার স্বপ্ন দেখতে আছে, আর তোরা যদি সবাই মিল্লা তোর ভাইরে সাপোর্ট দেস, তাইলে কইলাম মুই বিষ খাইয়া মইরা যামু, এগিয়া মাথায় রাখিস। আর হেল্পিং নে দায়ী থাকবি তোরা। এই কি পাগলের মতন কথা কইতে আছে? হ্যাঁ, একজনের উপকার করতে যাই এখন তো দেখি সবার শত্রু হয়ে যাইতেছি, আর ওর পুতেও তো কোনো কথা শুনে না। এই বাড়ি সব গেছে কমবে, আই গেছে আরে সুফিয়া, সুফিয়া তুমি এটা কেমন তারা বেইমান, এই মগো কিছু জানাইয়া মোর ভাই পুত্রে এই বিদেশি একটা ফ্যামিলির লগে কোটি টাকার মালিক বলে হারাইয়া দিলা। এই বই আমি কমে দি আসুকা আইলেন ভালো কথা, হ্যাঁ মধ্যে আইয়া আবার আসুকা কইতে আছেন কার পোলা কার পুতেরে বিয়ে করাইছি, কি কোটি টাকার মালিক বুঝলাম না। হ্যাঁ, আমি যে সেই 15 বছর আগে এই বাড়তে দিয়ে গেলেন আর আইছেন, আমার কতবার খবর দিছে, আমি আর আইছিলেন যোগাযোগ করছিলেন, কি কইতে? পাশের কথা তানকা, পাশের কথা তাই নিয়ে কোনো লাভ নাই। আরে আত্মীয় স্বজনের মধ্যে মুখ কালাকালি হয়ে যায় সারে, হ্যাঁ এর লেগিয়া মই তো জেন্দা আছি, মই নিয়ে তো যাই নাই, ভাই পুত্রে বিয়ে করাই দিলা, ওরে একটু জানানো দিলে না? হ্যাঁ, গ্রামের মানুষের মনে টিটকারি দেয়, কয় আমনের ভাই পুত্রে তো কোটি টাকার মালিকের লগে বিয়া হইছে। আমনের তো পোষেও না। দেখেন বাবু, এসব আজগুবি কথাবার্তা। ভাইজান কোনো বিয়ে করে নেই, ওগো বাড়িতে একটা বিদেশি নিয়ে এসে তবে বিশেষ দরকারে শুনছেন। এই বান্দরের ঘরে বান্দর, চুপ থাক, আমি তর্ক হারস না। হ্যাঁ, এই তোর মার পেড়িতে মুই ধরে টাইনে বাইরে হচ্ছিলাম, এই কথা জানো না তো? এই মগো জানাইলে কি হইতে, মোরা কি আইয়া এই তগো এই কুটিটা গামলার মধ্যে খাবলা মারতাম? হ্যাঁ, কেডা আইছে? আলাইকুম সালাম। ওরে শুধু না, ওরে কি সুন্দর রে, ওয়াও একটা পরেন না, এই চুলগুলি একটা পুতুল লাগান, মাশাআল্লাহ। খালি দুঃখ মোর বাইরা দেখতে যাইতে পারলে না। এই যে মোরা শুনছি না, বউয়ের মানজার আড্ডি দিয়া স্বামীরে তৈয়ার করে সৃষ্টিকর্তায়, হে যত দূরেই থাক না কে বিয়ার সময় ঠিক আইয়া হাজির হয়ে যাইবে। এর লাগেই তো কই হে লন্ডন না কই হে কুম্মে করে এই মাইয়া খেল কিনবি নাম মগো গ্রামে আইয়া উঠবে। হ্যাঁ, ওই যে কথাই কয় না, জবি থাকে নসিবে আমনে আইবে। সুজান তুই জেতছস কইছে ঘরে লন। আরে গ্রাহ নয়া বউ, হ্যাঁ মুই একটু টিয়াটা দিয়ে লই। হ্যাঁ দুঃখ, মোর ভাইটা এই সবটা দেখতে যাইতে পারলে না। ও মা ধরো এইটা কি কেদের এই টাকা দিলেন কি পিন্নে? এই তুই জানো না, নতুন বউ দেখলে হাতে টাকা দিতে হয়, আর তুই জানবি কেমনে? তুই তো
এই যুগের পোলাপান এইসব নিয়ম নীতি তুই জানো না। ফুফু আপনি শুরুটা হরছেন কি আইয়া আইসেন এতদিন পরে আইয়া টাহা টুহা দিতে আসেন কি মোর বউ আর সে মোর মেহমান সে লন্ডন দিয়ে আইসে একটা বিপদে পড়িয়া আমি জাস্ট একটু হেল্প করতে আসি আর আপনি কি না কি আই তুই কি বলে বোকটা পাইছো হ্যাঁ? গ্রামের মাইসে যা বুঝাইছো মোরে এইসব বুঝাইতে আইও না। হ্যাঁ গ্রামের মাইসে চোখরে ফাঁকি দেখ পারো, মোর চোখরে কইলাম ফাঁকি দেখ পারবা না। মোগো গ্রামের মাইসে কয় যে এই যে আপনার বাইপুতে কইলাম কোটি কোটি টাকার মালিক একটা ম্যাম সাহেবের বিয়া হচ্ছে। বৌমা মুই হইলাম নাই তোমার শহরের বিগ সিস্টেম। এই যে দেখো কত বড় কচু মুখে খেতের কচু তোমার হরি রাইন্দা দেবে আনে খাইয়া আরাম পাইবা। এক কলা খাইয়া না। আচ্ছা ও খাইবে হনে কচু ডক্কর দিয়ে খাইবে না তো আপনি যে লইছিল ইয়ে দের কে ডাই দিয়া তো ভাই না ওই যে তোর বই রেহানা হের ফুলা ওই রেহানা বিয়া দিছে না নোয়াখালী হের কথা ভুলিয়ে গেছো? বুঝলে বাবু আমার আপন ফুফাতো বই নামনের মাইয়া বিয়ে দিয়েছেন মুগের দাওয়াতও দেন নাই এবং বলছিলেন তোকে ছায়াও যেন আমার বাড়ির নবাব স্টেপ না পড়ে হ্যাঁ ভুলিয়ে যাই কাছের কথা ফিরে কানো কা না তা কি আর আচ্ছা যাই হোক তো এই আরে তো মুখ মুই আগেও দেখছি সেকালে তো আর তো আবার তো কথাও কইতে পারতে তা আসুক থুকমে ব্যয় হইলে কা কথা কইতে পারেন না কা ঠ্যাং গেছে কি বাজান এই একটা বড়ই দুঃখের ঘটনা ধরে মুই পেন্ন করিয়া কমু মানে আরে হিয়া কোয়ালে কি তো তুই আইছি বুঝছি বোঝা শেষ তোর উপরে লইয়ে ঘরে যাবি? সুজন হাই বউরে কি আদো কথা কিছু শিক্ষা দেয় নাই? এতক্ষণ ইয়ে গেলে মোরে সেলাম কিছুই তো হারলে না। এই অলিভিয়া ওই মাই ফাদার তার আমার সিস্টার মানে আন্টি মোর আন্টি Hello, Auntie. Nice to meet you. কি এ মনে না হতে তো কইলে কা এগো দেশে কি এই প্ল্যাটফর্ম দেখা হইলে সত্যি নাচ দেয়? ওরে নাচতে আমনে রে বলে নাই আপনি এমনি যে নাচেন নিয়ে সেটা আর প্রেমান দেওয়া লাগবে না সে বলছে যে আপনার যে আপনার লোকে দেখা হইয়া তার ভালো লাগছে সেইটা ভালো তো লাগবে, ভালো না লাগে উপায় আছে। মুই বললাম গে হ্যাঁ ফুফু শাশুড়ি এই তুই মরা বিক্ষের মতো খাই রসেস খারাপ বসে মামা নিয়ে সেলাম কর ওইসে সালাম লাগবে না দেই মনু হর 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 আপনার প্রতিটি স্টেপে থাকুক আনন্দ। ঈদ হোক ভালোবাসার মানবিকতার। সবাইকে জানাই স্টেপ ফুটওয়্যারের পক্ষ থেকে ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। স্টেপ থাকলে ঈদ স্পেশাল। স্টেপের সাথে থাকুন, স্টেপ মানে উৎসব। অকি সুজন তোদের এই কথা করলে গেমু টাইম নিয়ে আনছি হ্যাঁ মুই কিন্তু খুব কষ্টে আছি বাজান। এই যেমন দাদা হয় মামা আমি কথা বলতে চাই এইসব কি পোলারা বোবা পাও একটা ল্যাংরা এগুলো এমন আসে না ওই যে কালা জলে ধরছে একবার এরপর পোলারা বোবা হয়ে গেছে একটা ল্যাংরা হয়ে গেছে। কি সুন্দর নাকে আমার কথাবার্তা কইতে ইন্দুরে গান চুম করে দৌড়াইতে কি সুন্দর গীত গাইতে বাজান হ্যাঁ চিকিৎসা লেগে মোর কিছু টাকা দরকার তোর মোর কাছ থেকে বেশি না মোরে $10,000 লইয়া দে বাজান। ও এইবার মোর হিসাব মেলছে হেলে 15 বছর পরে মগো বাড়ির আওয়ার যে কারণটা মুই এখন কি তালাশ করিয়া পাইছি মানে $10,000 লাগবে বিদেশিতে লইয়া দিব এই না হয় বাজান মুই খুব আশা করিয়া আইছি তোর বাইক না হ্যাঁ তুই সুস্থ করিয়া দেবি না? হ্যাঁ যখন কথা শিখছে তোর খালি দুইটা কথা কইতে মা আর সুজন মামা হেলিয়ে এই সময় মুই টের পাইছি হ্যাঁ কিলি না খালি তোর নাম জব করতো ওই যে তুই যে কোনো না কোনো দিন চিকিৎসাটা করাবি। আচ্ছা সেইটা সে গাইবি ভাবে আগের দিয়েই জানতো যে সুজন মামার চিকিৎসা করাইয়া তারে ঠিক করবে সেই জন্যই সে মা আর যেই মামুকে দেখে নাই সেই মামুর নাম বলতো সুজন মামা এই না এই সব আল্লাহর ইশারা বেশি কথা কইস না এই
তুই যখন ছোট আসিনি হ্যাঁ তোরে কাকে লইতে লইতে মোর কাক পচি গেছে লাগছে হ্যাঁ মোটা কাটা আসিনি কোন সময় মই মাটিত নামাই নাই জমিন কি দিন হেটা তুই সেনও নাই কে আপনি কোলে রাখছেন হেই না হয় হাই আমার তো শুনছি যে কি করছেন আপনি পরিবারটার যে কি লড়াইছেন আপনি এ বাবা শোনা শেষ আর আইসেন কিরবিন না হেইটা কর এই যে তোরে কোলে কাকে কইয়ে রাখছি এত বছর এই যে মোর 20 বাজনা শুরু হইলে আর সালে না অনেক চিকিৎসা করাইছি কে হালে চিকিৎসা করাইতারি না বাজান শোনেন আগুরি কথা কইয়া লাভ নাই ওই বিদেশি মোর বউ না আগেও কইছি না সে বিপদে পড়িয়াছে তাহার কাছ থেকে একটি পয়সা একটি কানা করি আমি লইয়া দেখতে পারবো না বুঝতে পারছেন আই, 2 দিন এসে বিয়ে হরছো হ্যাঁ বউ তোমার কাছে অনেক বড় হয়ে গেছে আর এই যে তোর বাইকটা হ্যাঁ তোমার কাছে কিছু না না হ্যাঁ তাহা তোর দেওয়াই লাগ মুই পারবো না মানে পারবো না কইয়া দিলাম আপনিও কিন্তু খবরদার বিদেশি নিয়ে ডিস্টার্ব করবেন না মুই যেন না দেখি কইয়া দিলাম হ্যাঁ বড় তুমি চেনো না দুনিয়ার মাইসে তোমার টাকা খাবলাই খাবলাই খাইবে আর মুই কি বই বই তামুক খাবো হ্যাঁ টাকা আমি তোমার কাছে বাইর করুমই করুম এই ছাগলের নাম অভিনয় তো ভালো করে করতে হারছ কেহাটি পাইলে কি মুই খাইতাম খাইতি তো তুই আমি আনে চেয়ে গরমন গিলে আই লাগাতো আনি আনি বেগে লগা হানা হানা কথা কই একবারে মুজে আই কে এটা জিমকি যাবো নিয়ে বন্ধ যা না মুখ মারি আইবে দূরছে You want some? না না আমরা খাই ডেলি খাই অনেক ইয়া হচ্ছে আমার পিস্ত তো বন্ধ ও মাইয়ে তো মাইয়ে হ্যাঁ দেশি হোক আর বিদেশি হোক এই যে কোন কি ভালে মাইয়ের আমি জায়গায় লই বিয়ে হরি আপনি কেডা আইসেন কমে দিয়া সলো সলো করতেছেন কোথায় যাইবে সে এই চিঠি কোথা থেকে দিয়েছে জানেন তো সে লন্ডন থেকে সোনার চামচ বহেল জন্মাইছেন তো ওই দারিদ্রতা কি জিনিস মানে এইটা তো বোঝেন না অনেক মানুষ আছে ঠিক মতো 3 বেলা খাইতে পারে না